একটা কথা মনে রাখবেন, যে বেঈমান হয়, যে ধোঁকাবাজ হয়, তার কথায় মিষ্টি একটু বেশি থাকে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারা মানুষকে সহজ সরল পেয়ে তাদেরকে ঠকায়, তাদের সঙ্গে প্রতারণা করে। আর এই বদ অভ্যাসটা অনেক ছেলে মেয়ের মাঝেই রয়েছে, বিশেষ করে মেয়েদের মধ্যে কিন্তু একটু বেশি আছে। যারা দেখবেন ছেলেদেরকে মুখে মিষ্টি হাসিতে কথা বলে, তাদের হৃদয়টা কেড়ে নিয়ে তাদের সঙ্গে এক পর্যায়ে বেইমানি করে তাকে পথের পাগল বানিয়ে ছাড়ে। এরা দেখবেন মিষ্টি হাসি দিয়ে ভালোবেসে বুকে টেনে নেয়, তারপরে এইখান থেকে ঠিক ময়লার মতো ডাস্টবিনে দূরে নিক্ষেপ করে দেয়। আর আপনি এদের মুখে যতই মিষ্টি হাসি দেখেন না কেন, যতই তাদেরকে হাসি খুশি দেখেন না কেন, এরা কিন্তু ভেতর থেকে হাসতে পারে না। কারণ কেউ কাউকে কষ্ট দিয়ে কোনো মানুষের সঙ্গে প্রতারণা করে কারো বিশ্বাস ভেঙে সে যে আরামে থাকবে, মুখে মিষ্টি হাসি নিয়ে থাকবে, অন্তর থেকে সে কখনো হাসতে পারবে না। এটা হতেই পারে না। হাউ ইজ ইট পসিবল? এটা কীভাবে সম্ভব? দ্য ওয়ান হু হার্টস আদার্স এন্ডস আপ সাফারিং মোর। যদি কেউ কাউকে কষ্ট দেয়, এই কথাটা মনে রাখবেন, যদি কেউ কাউকে কষ্ট দেয় সেই কিন্তু বেশি কষ্ট পায়। এটা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ পাকের একটা সিস্টেম। কেউ কাউকে, কারো হৃদয়ে কেউ কষ্ট দিয়ে কাউকে আঘাত করে কেউ কখনো শান্তিতে থাকতে অতীতেও পারে না, ভবিষ্যতেও কখনো পারবে না। কোনো মানুষ যদি দেখেন যে আপনাকে বারবার ঠকাচ্ছে, প্রতারণা করছে, বেইমানি করছে, আবার বারবার আপনার কাছে এসে সরি বলে, মাপ চায়, আপনার কাছে সে ফ্রেশ থাকতে চায়, হেসে হেসে মাপ চায়, তাহলে বুঝবেন সে বড় বেঈমান, সে বড় ধোঁকাবাজ। কারণ তার জন্মটায় মুনাফিকার বেঈমানের মধ্যে হয়েছে। বলেন ঠিক কিনা যুবক ভাইরা? সে বড় বেঈমান। इस पर आप कभी इत्मीनान नहीं किया जा सकता और उसे दिल जे जगह नहीं जा सकती। বেঈমানকার হৃদয়ে কখনো জায়গা দেওয়া যায় না, বেঈমানকে কখনো ভালোবাসা যায় না, বেঈমানকে কখনো মানুষের হৃদয়ে প্রশ্রয় দেওয়া যায় না। কারণ নবীজি বলেন, মান গশনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষকে কষ্ট দেয়, সে ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। নবীজি কিয়ামতের দিনে তাকে কখনো সাফায়াত করবে না, তাকে ভালোবাসবেন না, তাকে উম্মত হিসেবে নবীজি স্বীকার করবে না। আল্লাহ পাক তাকে, ওই ব্যক্তির নামটা উম্মতের দল থেকে কেটে দেয়, যার কারণে কিয়ামতের দিন এই ধোঁকাবাজ বড় অসহায় হয়ে যাবে, বড় আপসেট হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। মনে রাখবেন, সে যাকে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় তার কাছ থেকে ক্ষমা না চায়, মাপ না চায়, আল্লাহ পাক বলেন এই বিষয়ে কিয়ামতের দিনে আমি কোনো ইন্টারফেয়ার করব না, আমি তাকে কখনো মাফ করব না। কারণ বিষয়টা আমার নয়, এটা বান্দার হক। এটা বান্দার কাছ থেকে দুনিয়াতে থাকা অবস্থায় মাপ চেয়ে নিতে হবে। যদি বান্দা দুনিয়াতে মাফ না করে, তাহলে আমি রব কিয়ামতের দিন তাকে মাফ করতে পারবো না। এজন্য সবসময় নিজেকে সেফ রাখতে হবে, যেন আমার দ্বারা কোনো মানুষ জুলুমের শিকার না হয়, প্রতারণার শিকার না হয়, কষ্ট না পায়। কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ধরবেন, তাকে শক্তভাবে ধরবেন, তাকে এমনভাবে ধরবেন, এমনভাবে পাকড়াও করবেন, কেন সে মানুষকে দুনিয়াতে ঠকিয়েছিল, কেন সে মানুষকে ধোঁকা দিয়েছে, কেন সে মানুষকে কষ্ট দিয়েছে। এজন্য আল্লাহ পাকের পাকড়াও থেকে এই বেঈমান আর রক্ষা পাবে না।